আরে বাবা মা আসসালামু আলাইকুম। কখন আসলেন আপনারা? কেমন আছেন? তুমি বাবা মার সঙ্গে গল্প করো, আমি ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করি, সাথে 2 কাপ গরম চা। কেমন হয় বলো? বাবা তুমি কেন চা বানাও? তুমি বসো, মাহি যাও তো চা বানালে এসো। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, জামাই কেন চা বানাবে? চা বানাবে আমাদের মেয়ে। মাহি তুই যা তো, সুন্দর করে জামাই সহ আমাদের সবার চা বানাই নিয়ে আয়। কতদিন হলো একসাথে বসে চা খাই না। জানা তোর হাতের চা অনেক ভালো লাগে। জামা তুই গিয়ে চা গুলো বানাই নিয়ে আয় যা। বাবা মা, ওকে চা বানাইতে হবে না, আমি তো এই বাসার সব কাজ করি। ফ্লোর মোছা, রান্না বান্না করা, বাসন মাজা, এমনকি আপনার মেয়ের কাপড়টাও আমি কাচি। আর এই চা ওকে বানাতে হবে না, আমি খুব সুন্দর চা বানাইতে পারি। আপনারা বসেন, আমি চাটা বানাই নিয়ে আসি। এই কি বলতেছো তুমি? বাবা মার সামনে ইয়ার্কি করো না। তুমি বাবা মার সাথে গল্প করো, আমি চা করে নিয়ে আসি। মা বাবা তুমি ওর কথা একবার কানে নিও না, খুব ফান করে, আমার সাথে সবসময় ফান করিয়ে থাকে। তুমি গল্প করো, আমি চা করে নিয়ে আসি। কি বলছো তুমি এসব? তোমার সঙ্গে করব আমি ফান? সেই সাহস আর শক্তি কি আমার আছে? আর আমি থাকতে তুমি কেন চা বানাইতে যাবা? তোমার হাতের চা আমি খাবো, এই বাবা মা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই চা আমার কোন পাশে বের করবে সেটা তো আমি ভালো জানি। তার চেয়ে বরং তুমি বসো, আমি চাটা বানাই নিয়ে আসি। জামাই থামো তুমি। কেন জানি তোমার কথা আমার সন্দেহ মনে হচ্ছে। আসলে সমস্যাটা কোথায় বলো তো আমাদেরকে একটু। মমতা তোমার মেয়েকে প্রশ্ন করো, আসলে সমস্যাটা কোথায়? কি হলো প্রশ্ন করো। মাহি জামাই এসব কি বলছে? তুমি কি জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করো? কি হলো বলো আমার, কি হলো? কথা বলছো না কেন বলো? কি হলো কথা বলছিস না কেন? তোর নীরবতায় বলে দিচ্ছে তুই অপরাধী। মমতা এটা আমাদের সন্তান, আমার ভাবতে অবাক লাগছে। এটা আমাদের সন্তান না, এখানে আর এক মুহূর্ত না, এখানে আর থাকবো না। চলো বাবা চলে যাও। বাবা বাবা মা তোমরা দাঁড়াও। মা এই তুমি কি বলছো এসব? বলো না, তুমি আমার সাথে মজা করছো, প্লিজ বলো না। দেখো না বাবা মা আমাকে ভুল বুঝতেছে। আমি তোমার সঙ্গে মজা করছি? মোটেই না, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। বাবা মা, আপনার মেয়েকে যেদিন থেকে আমি বিয়ে করেছি সেই দিন থেকে আমি জ্বলন্ত আগুনে জ্বলছি। কেন জানেন? আমার মা আমার বাসায় থাকতে পারে না, আমার বাবা আমার বাসায় থাকতে পারে না, আমার ভাই বোনরা আমার সঙ্গে থাকতে পারে না। ওর অত্যাচারে সবাই আজকে আমার বাড়ি ছাড়া। আমি আমার বাবা মার একমাত্র সন্তান হওয়ার পরেও আজকে আমি বাবা মা ছাড়া ওকে নিয়ে আলাদা থাকি। ওকে আমি যখন বলেছিলাম এই কথাগুলো, ও আমাকে বলে তোকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি নাকি ওর গোলাম, তাই আমার দ্বারা এই সব করে নেয়। ওকে আমি আরেকদিন বলেছিলাম আমি তো তোমার হাজবেন্ড, বিয়ের পর থেকে তুমি একটা দিনের জন্য আমাকে স্বামীর অধিকার দেওনি। ও আমাকে বলে আমি তোকে টাকা দিয়ে কিনে নিয়েছি, তুই আমার গোলাম, তোকে কিসের অধিকার দেবো আমি? ওকে আমি বললাম বাসায় একটা কাজের মেয়ে নেই। ও আমাকে বলে তোকে টাকা দিয়ে কিনেছি আমার গোলামি করার জন্য, কাজের মেয়ের কোনো দরকার নেই। তবে বাবা আমি জানতাম কোনো একদিন আপনাদের সামনাসামনি আমি হব, সেদিন এই কথাগুলো বলবো। আজ যত ভাগ্যে মিলাই গেছে, আপনাদেরকে বললাম, আমার আর কিছু বলার নেই। যা বলার আপনারাই বলেন, কারণ আপনার মেয়ে তো আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, আমি তো এখন আপনার মেয়ের গোলাম। মা বাবা তোমরা আমার কথা শোনো। এসব কি শুনছি? এসব শোনার জন্য কি তোর বাসায় আসছি আমি? এই দাঁড়াও তুমি। এই শুধু তোমার কারণেই আজকে আমার এই পরিণতি দেখতে হচ্ছে। একজন মা হয়ে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল, তুমি তাকে শিক্ষা দিতে পারো নাই। যদি তুমি তাকে ভদ্রতা, সভ্যতা, মানবিকতা শিখাতা, তাহলে আজকে আমি বাবা হয়ে একজন সন্তানের বাসায় এসে, মেয়ের বাসায় এসে আমাকে এই অপকীর্তির কথা জামার মুখ থেকে শুনতে হতো না। এই লজ্জা আমি কোথায় রাখবো? আমি কাকে দেখাবো এই লজ্জা? এই লজ্জা দেখানোর জায়গা নেই আমার, এই মুখ দেখানোর জায়গা নেই আমার কোথাও। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি একজন সন্তানের বাবা হয়ে তোমাকে বলতেছি, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে পারিনি, ভদ্রতা মানবিকতা দেখাতে পারিনি, ওকে ভালো মানসিকতার মানুষ বানাতে পারিনি। বাবা কি বলছেন আপনি এসব? আপনি কেন আমার কাছে ক্ষমা চাবেন? আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে বাবা
আমি আপনার মেয়ের যোগ্য স্বামী হতে পারিনি, তাই আজকে আমার এই অবস্থা। আপনারা দুঃখ পাবেন না, আপনারা বসেন বাবা, অনেক বেলা হয়ে গেছে, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থাটা অন্তত করি। বাবা, তুমি কেন ক্ষমা চাবে? তুমি কেন ক্ষমা চাবে আমাদের কাছে? মাহি, আমি তোকে বলছি, তুই যেদিন একজন ভালো মানুষ হতে পারবি, তোর শ্বশুর শাশুড়িকে আপন বাবা মার মতো শ্রদ্ধা করতে পারবি, সম্মান দিতে পারবি, সেদিন তুই আমার মেয়ে হিসেবে আমাকে বাবা ডাকবি, এমনকি তোর মাকেও মা ডাকবি। আর যদি তুই সেই মানুষ না হতে পারিস, সেই ভালো মানুষ না হতে পারিস, শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, আত্মীয় স্বজনদেরকে আপন করে নিতে না পারিস, তাহলে কোনোদিন তুই আমাদেরকে বাবা মা বলে ডাকবি না। আমরাও ভুলে যাব মাহি নামে আমাদের কোনো মেয়ে সন্তান ছিল, কোনোদিন ছিল না, আমরা এটা ভেবে নিব। আর শোন, আজকের পর থেকে জামাই কোনো কাজ করবে না, এই বাসার সমস্ত কাজ তুই করবি। জামার কি ভালো লাগে, কি করতে ভালো লাগে, কি খাইতে ভালো লাগে, সবকিছুর খবর নিবি। তার মা বাবাকে এই বাসায় নিয়ে এসে তাদেরকে মাথার তাজ করে রাখবি। তাহলে এই খবরটা যদি আমার জামাই আমাকে কোনোদিন দেয়, তাহলে ভাববো তুই ভালো হয়ে গেছিস, সেদিন তুই আমাকে বাবা বলে ডাকতে পারবি। আর যদি সেটা না পারিস, তাহলে আমি বলে যাচ্ছি, আমি যদি পৃথিবী ছেড়েও চলে যাই, কোনোদিন তুই আমার এই মুখটা দেখতে আসবি না, মুখটা দেখতে আসবি না। বাবা, তুমি ভালো থাকিও, আমরা আসি, চলো। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, এত বড় শাস্তি আমাকে দিও না বাবা, প্লিজ। তুই আমার পা ছেড়ে দে, আমার পা ধরে ক্ষমা চেয়ে কোনো লাভ নাই। যদি ক্ষমা চাইতে হয়, তুই তো শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাবি, তোর স্বামীর কাছে ক্ষমা চাবি। আমার কথা যেটা, তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে তাদের যোগ্য সম্মান তাদেরকে দিতে পারিস, তাদেরকে এই বাড়িতে নিয়ে এসে তাদের খেদমত করতে পারিস, তাহলে আমি তোকে ক্ষমা করে দেব কিনা সেটা আমি ভেবে দেখব। আর হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ি যদি এই বাড়িতে আসে, তুই আমাকে খবর দিস, আমি চলে আসব। তারা যদি বলে যে বিয়াই তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও, তাহলে আমি ক্ষমা করে দেব, না হলে দেব না। তুই আমার পা ছাড়, এখন আমাকে যাইতে দে। বাবা, ছাড়। বাবা, আমি তোমাকে ছুঁয়ে কথা বলতেছি বাবা। বাবা, মা, আমি সব শুনবো বাবা, আমি সব শুনবো, আমি সব করবো, আমি আমার শ্বশুর শাশুড়ি সবার খেদমত করবো। ও, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো না মা, বাবা, তোমরা যেও না, বলো না। আমি তোমার সব কথা শুনবো, আমি সব কিছু করবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা, মা, ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, আপনারা ওকে ক্ষমা করে দিন। আজকে আপনাকে থাকতে হবে না বাবা, আপনারা চলে যান। আমি আমার বাবা মা ভাই বোনকে যেদিন নিয়ে আসবো, আপনাদেরকে খবর দিলে দয়া করে আপনারা আসবেন। বাবা, তুমি কোনো রিকোয়েস্ট আমাকে করবে না, কোনো রিকোয়েস্ট আমাকে করবে না। যেদিন তোমার বাবা মা এই বাসায় আসবে, আসার পরে তারা আমাকে বলবে আমরা তাকে ক্ষমা করে দিছি, পারলে বিয়ে তুমিও তোমার মেয়েকে ক্ষমা করে দাও, সেদিন আমি ক্ষমা করে দেব। তার আগে আমি আমার এই মুখটাও আমি ওকে দেখাবো না, এটা আমার কথা। প্রয়োজনে আমি ওকে ত্যায্য করে দেব, তবুও আমি আমার মুখ ওকে আমি দেখাবো না। আমি এখন আসি, তোমার বাবা মা আসলে তারা তাকে ক্ষমা করে দিলে তুমি আমাকে ফোন দিও, তখন আমি চলে আসবো। চলো মমতা।